বিশ্বাস করেন, এই রেসিপিটা খাওয়ার পরে আমার মুখে রুচি ফিরে এসেছে। গরম গরম ভাতের সাথে লেবু চিপে যখন এটা দিয়ে ভাত খাওয়া হয়, অনায়াসেই আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তাও মাত্র ঘরে থাকা 3টি জিনিস দিয়েই এত মজাদার একটা রেসিপি আপনি বানিয়ে নিতে পারেন। রেসিপিটা বানানোর জন্য এখানে আমার লাগছে একটা বড় সাইজের রসুন, একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচ আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন, আপনারা যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন। এখানে আমি একটা হামানদিস্তা নিয়েছি, এর মধ্যে আমি রসুনের কোয়াগুলো দিয়ে থেতো করে নেব। আপনারা চাইলে এটা পাটায়ও থেতো করে নিতে পারেন। এটাকে থেতো করে নিতে হবে যতটা সম্ভব ভালো করে, তবে এটাকে পাটায় বেটে নেওয়া যাবে না, থেতো করেই নিতে হবে। এই যে আমি থেতো করে নিয়েছি। এখন পাত্রে থেতো করা রসুনগুলো দিয়ে দিব, তারপর দিয়ে দিব শুকনো মরিচ, যেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপর সামান্য একটু পানি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন একটি কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে রসুন মরিচের মিশ্রণটি দিয়ে দিব। তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে আবারও ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। যখন দেখবেন তেল উপর থেকে ভেসে উঠেছে আর ভাজা ভাজা হয়ে গেছে, তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। গরম গরম ধোয়া ওঠানো ভাতের সাথে এটা খেতে অসম্ভব মজা হয়। আমি শিওর আপনাদের মুখে যদি রুচি না থাকে, তাহলে এই রেসিপিটা খাওয়ার পর আপনাদের মুখে রুচি ফিরে আসবেই। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না।